নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমার মেয়ের কি ডিমান্ড হয়েছে খাবার, আজকে আমার মেয়ে কি খেতে খুঁজেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রাইভেট গেছিল, তার আগেই সবকিছু বলে গেছে যে কি কি রান্না হবে। মেয়ের ডিমান্ড হয়েছে যে পেঁয়াজ শাকের পরোটা খাবে আর পনির দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে তরকারি খাবে ওর সাথে, পরোটার সাথে। তাহলে আসুন আমি আমার মেয়ের জন্য ওগুলো বানিয়ে দিচ্ছি। তো এই দেখুন, আমি বেছে নিয়ে কেটে আর জলের মধ্যে দিয়ে রেখেছি। যদি বালি টালি থাকে তো নিচের দিকে নেমে যাবে, তলে বসে যাবে। দারচিনি অনেকক্ষণে দিয়ে রেখেছি। তা আমি প্রথমে এই দেখুন কড়াই রেখেছি সামনে। তো প্রথমে আমি পেঁয়াজ শাকটাকে একটু ভাপিয়ে নেব। কড়াইয়ে করে একটু ভাপিয়ে নেবো ভালো। তো এই দেখুন শাকটাকে আমি চাপিয়ে দিয়েছি গ্যাসে। শাকটাকে দেখুন সিদ্ধ হতে চাপিয়ে দিয়েছি। একটু ভাপিয়ে নেবো শুধু শাকটাকে, একটু ঢাকা দিয়ে দিচ্ছি শুধু ভাপিয়ে নিই। দেখুন পেঁয়াজ শাকটা সিদ্ধ হয়ে গেছে, একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর এই দেখুন পনিরটা নিয়ে এসেছি। তো এই দেখুন পনিরের তরকারি করব ফুলকপি আলু টমেটো দিয়ে। তো এই দেখুন পনিরটা এনে রেখেছি, পনির। আর এই দেখুন ফুলকপি আলু টমেটো। আর এই দেখুন সব কিছু কেটে রেখেছি সব কিছু। দেখুন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা রেখেছি। তো আমি বানিয়ে নিচ্ছি এবারে। তাহলে আমি পনিরটা কেটে নিচ্ছি দেখুন পিস পিস করে। প্রথমে পনিরটাকে করে কেটে নিচ্ছি। এই দেখুন আমার মেয়ের বদমাইশি বুদ্ধি। এই দেখুন পনিরকে উঠিয়ে উঠিয়ে খাচ্ছে। দেখুন ও প্রাইভেট গেছিল, এখন প্রাইভেট থেকে এসে নিয়ে এই দেখুন দেখছে ওর যেগুলো বলে গেছে সেগুলো রান্না হচ্ছে। হাই গাইস, এটা তো পনির খাচ্ছি। কার কার শুধু পনির খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। কড়াইটা চাপিয়ে দিয়েছি দেখুন। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। পনিরটা প্রথমে ভেজে নেবো। তেল দিয়ে দিলাম। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। তো আমি পনিরগুলো এবার দিয়ে দিচ্ছি তেলে। পনিরটা ভেজে উঠিয়ে নেব। তো দেখুন পনিরটা ভাজা হয়ে গেল, আমি এরকমই উঠাবো, এবারে উঠিয়ে নেবো। দেখুন হালকা ভাজলাম। তো এই দেখুন পনিরটা আমার ভাজা হয়ে গেল, পনিরটা আমি উঠিয়ে নিলাম। এবার আমি এটাতে ফুলকপিগুলো ভেজে উঠিয়ে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, একসাথে ভেজে উঠিয়ে নেব ফুলকপিটা আর আলুটা। একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি। তো এই দেখুন পেঁয়াজ শাকটা আমি দিয়ে দিচ্ছি আটাটার মধ্যে। এরপর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আটাটাতে। এটাতে একটু আচারও ঢুকায়। এবার আমি একটু একটু জল দিয়ে দিয়ে মেখে নিচ্ছি। দেখুন আমার মা এখন আটাটা মাখছি।
তো দেখুন আমার আটাটা মাখা হয়ে গেল, এই দেখুন আমার লই কাটা হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো করে নিচ্ছি। দেখো পরোটাগুলো খুব সুন্দর শেপের হচ্ছে, একদম ফাটা ফাটা মোটা মোটা। ও গোল করবে না, চিকন পরোটা। আমি ভাবলাম গোল করে করবে, কিন্তু চিকন পরোটা করছে। দেখুন তাওয়া চাপিয়ে দিয়েছি, এই দেখুন এবার তেল দিয়ে দিচ্ছি। দেখুন পরোটাটা, পেঁয়াজ শাকের পরোটা। এই দেখো নিয়ে চলে এলাম পরোটাটা বিছনায়, কারণ আমি খাবো এখন বসে বসে, দেখতে পাচ্ছ। আর এটা আচার দিয়ে আমি খাবো, কারণ আমার সর্দি হয়েছে, কিন্তু আচার দিয়ে পরোটার টেস্টটা আলাদাই লাগে। তো গাইস আমি তাহলে পরোটাটা এখন খাই। তো এইটা হচ্ছে লাস্ট পরোটা। দেখুন সব পরোটা আমার হয়ে গেছে, এই দেখুন আমার সব পরোটাগুলো হয়ে গেছে, এই দেখুন দেখুন খুব সুন্দর পরোটাগুলো হয়ে গেছে। দেখুন পনিরের তরকারিটা হয়ে গেছে ফুলকপি দিয়ে। তো দেখুন বেড়ে দিলাম, আমার মেয়ে খেয়ে নিয়ে বলবে কিরকম হয়েছে। দেখুন বসে আছে খাওয়ার জন্য, দেখ এবার খেয়ে নিয়ে বল কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে। আমি তো 5টা পরোটা খেয়ে নেবো, এত সুন্দর হয়েছে। জাস্ট আগে পরোটা আর পনিরের তরকারিটা দারুণ ভালো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। টাটা। এটা এই পর্যন্তই, আবার পরের ভিডিও নিয়ে আসবো। নমস্কার।